নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কিন্তু এখন রয়েছি www.websct.co.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসা মাত্রই এখন তোমাদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে নোটিশটা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার রিলেটেড। আমি অলরেডি কালকে তোমাদের জানিয়ে দিয়েছি যে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনের জন্য যে অনলাইন অ্যাপ্লাই করার যে প্রসেস, সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এই প্রসেসটা চলবে 19/5/2024 অবধি। তো এই নিউজ তোমরা অলরেডি জানো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে কিভাবে তোমরা কিন্তু এই যে ফর্ম ফিল আপটা, তোমাদের এক্সাম রিলেটেড যে ফর্ম ফিলিং আপ, সেই প্রসেসটা কিভাবে করবে। তো দেখো, আমি কিন্তু এখানে সবার প্রথমে এই যে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করব। এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা দেখতেই পারবে আমরা কিন্তু একটা নতুন পেজে চলে আসবো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের। তো এখানে ওখানে যা লেখা ছিল সেটাই এখানেও লেখা আছে। দেখো, অ্যাপ্লিকেশন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস ফর ইভেন্ট সেমিস্টার ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জুন 2024 আন্ডার নিউ সিলেবাস। তো নিউ সিলেবাসের অধীনস্থ জুন 2024-এ তোমাদের ডিপ্লোমার যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন হবে, তার জন্য অ্যাপ্লিকেশনের জন্য। তো সবার প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তো এখানে লেখা রয়েছে, দেখো, সার্চ ইওর ডিটেলস ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ। তো তোমাকে এখানে নিজের ডিটেলস আগে দিয়ে তোমাকে নিজের দেখে নিতে হবে যে তুমি এলিজিবল কি না। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি ইভেন্ট সেমিস্টার দেওয়ার জন্য এলিজিবল কি না। তোমাদের প্রত্যেককে কাউন্সিল থেকে ইস্যু করা প্রত্যেকের কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু এখানে পুট করবে। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার পুট করে দেখাচ্ছি। দেখো, যেহেতু কিছু ডেটা কনফিডেন্সিয়াল থাকে, ওই জন্য কিন্তু আমি স্টুডেন্টদের সেই ডেটাগুলো দেখাচ্ছি না। তো তোমরা সেখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পুট করা মাত্র তোমরা আরও একটি পেজে চলে আসবে, সেখানেও কিন্তু সেম কথা লেখা থাকবে এবং তার সাথে স্টুডেন্টের কিন্তু ডিটেলস থাকবে। যেমন ধরো আমি এখানে যে স্টুডেন্টটার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, সেই স্টুডেন্টটা হচ্ছে এবিএস একাডেমি অফ পলিটেকনিকের এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর তোমাকে কি বলবে, তুমি নিজের ডেটাটা ভালো করে দেখে নেবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর, যে সব কিছু ঠিক আছে কি না। নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউট নেম এবং ডিপার্টমেন্ট নেম, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। আমার স্টুডেন্টটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো তারপরে এইটা কিন্তু লেখা থাকবে এখানে, দেখো, যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার that all the information given above is true to the best of my knowledge and belief। কি বলছে, আমার ধ্যান ধারণার উপর ভিত্তি করে ওপরে যে ডেটা সমস্ত দেয়া আছে, সেটা কিন্তু অ্যাকুরেট এবং ঠিক, আমি এটা মেনে নিচ্ছি। তারপরে এই যে আই অ্যাগ্রি, এই অপশানটাতে তোমরা যেই মাত্র ক্লিক করবে, তোমাদের কাছে কিন্তু আরেকটা নতুন ওপেন হয়ে যাবে পেজ। দেখো সেখানে কি লেখা থাকবে, সেখানে লেখা আছে এলিজিবিলিটি ফর ডিপ্লোমা এক্সামিনেশনস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইভেন্ট সেমিস্টার জুন 2024। তো এখানে তোমার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে 1 নম্বর। এই স্টুডেন্টটা যে আছে সে কিন্তু সেমিস্টার 2 বা সেকেন্ড সেমিস্টারের। তো অ্যাপিয়ারেন্স টাইপে তুমি দেখতেই পাচ্ছ লেখা আছে রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ সে কিন্তু ফার্স্ট সেমিস্টার খুব ভালোভাবে পাস করে গিয়েছে, কোনো ক্যাজুয়াল স্টুডেন্টসে নয়। এবং দেখো 250 টাকা ফিজ পেমেন্ট করার কথা বলা হয়েছে। উপরে লেখা আছে, দেখো, ফি ফর ডিপ্লোমা এক্সামিনেশনস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইভেন্ট সেমিস্টার জুন 2024। এরপরে এখানে রয়েছে, দেখো, কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ কোনো যদি ইস্যু রিলেটেড জেনারেট করে, তাহলে সেই কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এখানে কিন্তু দেবো। তার জন্য সবার প্রথমেই আমাকে এখানে নিজের মোবাইল নাম্বার দিতে হবে। দেখো, এন্টার ইওর মোবাইল নাম্বার অ্যান্ড এন্টার ইওর ইমেল আইডি। এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে এবং সবার শেষে তোমাদের দেখতেই পাচ্ছ সাবমিট অ্যান্ড পে ফিজ।
তোমাদের অপশান দেওয়া আছে। তখন তোমরা যেইমাত্র তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কনফার্ম করবে, তারপরে কিন্তু তোমরা এই সাবমিট অ্যান্ড পে ফিজ অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের কাছে আরেকটা ইউজার ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু ফিজ পেমেন্ট করতে পারবে। তো এই ছিল একদম সহজ থেকে সহজতম পদ্ধতি, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু করতে পারবে এটা, এবং তোমরা করো। আর দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের আইডেন্টিটি কিন্তু খুব ভ্যারি করে, তাই তোমরা কিন্তু অবশ্যই সেই দিকটা খুব খেয়াল রাখবে, এবং নিজেদের যে ডেটা শিট রয়েছে যেখানে নাম, নিজের গার্জেন্স নেম, সমস্ত কিছু যাতে ভালো করে তোমরা কিন্তু চেক করে নাও। কারণ এখন তোমরা ধরো কেউ সেকেন্ড সেমিস্টারে আছো, কেউ ফোর্থ সেমিস্টারে আছো, কেউ সিক্স সেমিস্টারে আছো, এখনও যদি কিছু গণ্ডগোল থাকে কিন্তু সংশোধন করা যাবে, পরবর্তীকালে কিন্তু আর কোনো উপায় থাকবে না। ওকে, যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করবে সেটা জানানো। আশা করি তোমরা কিন্তু প্রত্যেকেই সেটা জানতে পেরেছো, এবং কোনো রকম কোনো কিন্তু তোমাদের সেই রিলেটেড ইস্যু আর জেনারেট হবে না। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।